তদন্ত করার আগেই কিন্তু গ্রেপ্তার শুরু হয়ে গেছে, তাও হোলসেল গ্রেপ্তার, পাইকারি গ্রেপ্তার করছে। কি কারণে করছে? এখন তো সিসিটিভি আছে, ফুটেজ আছে। তারা কি আপনাদের যাদেরকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা ওদের কোনো সিসিটিভি দেখেছে ফুটেজে দেখেছে? আমরা আশ্চর্য হয়ে যাই। রাজনীতিবিদরা নয় একজন আরেকজনের সমালোচনা করবে একদল। আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্বরত ব্যক্তিগণ কিভাবে রাজনৈতিক দলের নাম উল্লেখ করে বা ব্যক্তির নাম উল্লেখ করে তারা বক্তব্য দিচ্ছে। দেশে কোটা বিরোধী আন্দোলন চলাকালীন সময় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস রিজভী, ব্যারিস্টার নাসিরুদ্দিন অসীম, ব্যারিস্টার জাকির হোসেন, ব্যারিস্টার আন্দালি রহমান পার্থ। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। অ্যাডভোকেট আবেদ রাজা এবং নিপুণ রায় সহ সুপ্রিম কোর্ট সারা দেশে অসংখ্য আইনজীবীদেরকে বিনা কারণে গ্রেপ্তার করা হয়েছে, তাদের রিমান্ডও নেওয়া হয়েছে। আমরা আইনজীবীদের এই গ্রেপ্তারের নিন্দা জানাচ্ছি, পাশাপাশি অনতিবিলম্বে আমরা আইনজীবী বন্ধুদের নিঃশর্ত মুক্তি দাবি করছি। ভবিষ্যতে আইনজীবীদের এইরকম হয়রানি ও গ্রেপ্তার না করার জন্য আইনশৃঙ্খলা বাহিনী সহ সংশ্লিষ্ট সকলকে অনুরোধ জানাচ্ছি। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, কোটা বিরোধী ছাত্র আন্দোলন শান্তিপূর্ণভাবে চলছিল। এর মধ্যে হঠাৎ করে একজন প্রভাবশালী সরকারের মন্ত্রী একটি ছাত্র নাম উল্লেখ করে বলেছিলেন যে নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। কোটা আন্দোলন দমন করা তাদের ছাত্র সংগঠনই যথেষ্ট। এই উস্কানিমূলক বক্তব্য দেওয়ার পরপরেই কোটা বিরোধীর উপরে হামলা শুরু হয় এবং তাদের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয় তারা। এছাড়াও সরকার আরও দু একজন মন্ত্রী কোটা বিরোধী আন্দোলন করার সময় চলাকালীন সময় উস্কানিমূলক বক্তব্য রাখেন। এতে সারা দেশে ঢাকা সহ চট্টগ্রাম সহ সিলেট সহ সারা দেশেই রাজশাহী, খুলনা, রংপুর সারা দেশে কিন্তু এই আন্দোলন ছড়িয়ে পড়ে। যে সময় ছাত্র সংগঠনের নেতাকর্মীরা আন্দোলনকারীদের আন্দোলন দমনের জন্য মাঠে নামেন। পত্রপত্রিকার নিউজ অনুযায়ী, খবর অনুযায়ী বাংলাদেশে কয়েকশো আন্দোলনকারীকে হত্যা করা হয় বা নিহত হয়। আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে আন্দোলনকারীদের অনেকের চোখ চিরতরে নষ্ট হয়ে গিয়েছে। গুলিতে সারা দেশে হাজার হাজার কোটা আন্দোলনকারীর পক্ষে আন্দোলনকারীদের বিরুদ্ধে আন্দোলনকারীদের আহত হন। অনেকে হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। অথচ আজ পর্যন্ত সরকারের পক্ষ থেকে এই চলমান কোটা বিরোধী আন্দোলন বা সহিংসতা কতজন আন্দোলনকারী নিহত এবং আহত হয়েছেন তার কোনো সংখ্যা সরকারের পক্ষ থেকে দেশবাসীকে জানানো হয়নি। কারা উস্কানি দিয়ে ছাত্রদেরকে, শান্তিপূর্ণ আন্দোলনকে কারা উস্কানি দিয়েছে, তারা ধ্বংস করেছে, সেটা অবশ্যই জানা উচিত, ইনকোয়ারি করা উচিত এবং অগ্রিম কোনো বক্তব্য আইনশৃঙ্খলা বাহিনী থেকে আমরা আশা করি না। তদন্ত করে বলা উচিত, যারা অন্যায় করেছে অবশ্যই তাদের শাস্তি হওয়া উচিত। মনে করি তদন্ত করার আগেই কিন্তু গ্রেপ্তার শুরু হয়ে গেছে, তাও হোলসেল গ্রেপ্তার, পাইকারি গ্রেপ্তার করছে। কি কারণে করছে? এখন তো সিসিটিভি আছে, ফুটেজ আছে। তারা কি আপনাদের যাদেরকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা ওদের কোনো সিসিটিভি দেখেছে ফুটেজে দেখেছে? আমরা আশ্চর্য হয়ে যাই। রাজনীতিবিদরা নয় একজন আরেকজনের সমালোচনা করবে একদল। আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্বরত ব্যক্তিগণ কিভাবে রাজনৈতিক দলের নাম উল্লেখ করে বা ব্যক্তির নাম উল্লেখ করে তারা বক্তব্য দিচ্ছে।